আমার কথাটা বোঝেন, আমার কথাটা বোঝেন, জোর করেন না ভাই, আমার কথাটা বোঝেন আপনি ভাই। ইস ভাই আমাকে এরকম করেন না ভাই, বলতেছি আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে সন্ধ্যার সময়, আর শীত পড়ে গিয়েছে, আই মিন জাম্পার পরার সময় চলে এসেছে। কি বলে এটাকে, হুডি বলে? ফেসবুকে অনেকে মেনশন করে না, যে অনেকে মেম বানায় না, জাম্পার জাম্পার হুডি জাম্পার। দেন অকটেন দেন, নিজের কষ্টের টাকার, ইনকামের টাকার। হ্যাঁ, ইনকাম করে তেল তোলার যে কি একটা কষ্ট করে গক 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 করে খাচ্ছে। তো চলেন আমরা এখন এদিকে একটু যাই। হ্যাঁ, গিয়ে এমন একটা সিক্রেট জায়গায় যাবো, আপনাদেরকে আমি কি বলবো, রাতের বেলা তো এই যে আমাদের ফগ লাইটের বিষয়টা আপনাদেরকে বলি। এই যে রেড বিম সুন্দর লাগে দেখতে, আর সামনে কিছু মডিফাই করেছি, আপনাদেরকে দেখাই একটু নাকি। এই যে আমি সিম্পল মডিফিকেশন করি ভাই, আমার হলো হাই ফাই মডিফিকেশন করার সময় নেই। এই যে রেড বিম আর একটা ব্লু, ওখানে সবুজ ছিল, কেটে গেছে, মানে এটা তো পরে লাগে না। এই যে মনোটন রেড বিমের ফগ লাইটটা ভালো সুন্দর, আপনারা চাইলে অর্ডার করতে পারেন, অ্যাভেলেবল রয়েছে আমাদের কাছে। এটা ডিসকো মিসকো সব হয়, আপনারা জানেন লাইট সম্পর্কে, আর কতবার বলবো আপনাদেরকে। লো বিম, হাই বিম, এটা দিয়ে লো বিম, হাই বিম। মানুষের কষ্ট হয়ে যাবে, ওইখান থেকে চিল্লাইতেছে। এমনি ভাই এমনি, আপনারা হয়তো আমাদের এলাকা সম্পর্কে জানেন, আপনাদেরকে বলি। এটা হচ্ছে মহাদেবপুর থানা। মহাদেবপুর থানা হচ্ছে হাতুড়ি ইউনিয়ন। হাতুড়ি ইউনিয়নের জোকারকান্দর, আপনারা হয়তো অনেকের নাম শুনবেন, অনেকে শোনেন নাই। জোকারকান্দর, তারপর দেবীপুরের মোড় পার, এই সাইডগুলোতে ডাকাতি হয়, মানে মাঝে মধ্যে সন্ধ্যার দিকে দেখবেন ডাকাতি হয়। আমরা অহরহ শুনতে পাই। আমার বাসা হচ্ছে ওই গ্রামে, ওই পাশে ওই গ্রামে, ওইখান থেকে মানে মাঝে মধ্যে আমরা শুনতে পাই যে ভাই এই এরিয়ার অবস্থা ভালো না, এইখানে নয়তো ওইখানে। এই যে রিসেন্টলি এইখানে একজনকে কোপাইছে আমার ফুবারে। আমি ওই দিক থেকে এই পর্যন্ত আসলাম, আর এইখান থেকে ওই পর্যন্ত অনেক গাছের সারি, আর এই দুই রাস্তার পাশে, ওই পাশেও কোনো গ্রাম নাই, এই পাশে মানে গ্রাম আছে প্রায় 2 কিলোমিটার দূরে, ওইদিকে গ্রাম, এইদিকে 2 কিলোমিটার দূরে গ্রাম, আবার এইখান থেকে 2 কিলোমিটার দূরে মোড়, এদিক থেকে 2 কিলোমিটার দূরে মোড়, মানে রাস্তাটা ফুল ফাঁকা। ওই যে এখানে একটা ঝোপ দেখতে পাচ্ছেন, একটা ঝোপের মতো আছে, পুকুর আছে, সাইড দিয়ে জঙ্গল, ওই জায়গা। আবার এইখানে বটগাছ আছে, এইখানে এই জায়গাগুলো, ওইদিকে একটা পুকুর আছে। মানে এক কথায় এই আশেপাশে যদি ডাকাতরা যদি মনে করেন ডাকাতি দেয়, তো কোনোভাবে তারা মনে করেন যে কট খাবে না বা কোনো কিছু হইতে পারবে না, বুঝছেন। এই জায়গায় রাত 8টার পর থেকে এই জায়গাগুলো অনিরাপদ হয়ে পড়ে। মানে এতটাও নিরাপদ, এটা যদি কোনোদিন লাইভে কোনোদিন আমি পড়ি, আল্লাহ না করুক, সেদিন বুঝবো। মানে আমি অবাক ভাই, এই জায়গাটা এতটা ভয়ানক। ভাই যে এই জোকারকান্দর সম্পর্কে জানেন, এইখান সম্পর্কে জানেন, এখানে কি হয়, ডাকাতি হয়? ভয়ের কিচ্ছু নাই, আমি এলাকার ছেলে। আপনি হয়তো ভয় করে দিচ্ছেন আর বলেছেন, শোনেন আমি আবার বলি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নেন জান, আমি এমনি শোনার জন্যই বললাম আপনাকে, দেরি করা নিলাম, কিছু মনে করেন না। এখানে কাউকে থামাবেন, এখানে কাউকে থামায় যদি বলেন যে ভাই কি রাস্তা সম্পর্কে কিছু বলেন, ডাইরেক্ট বলবে কি জানেন, আমি কিছু জানি না, ভয়ে বলে না। যাই হোক, ফুয়েল টুয়েল উঠাইছি, ফুয়েল উঠাই চলেন সামনের দিকে, বাজার দিকে যায়। রাত্রে মোটামুটি কার ভালো লাগে একটু জানাবেন। আর বাইকের মাইলেজের কথা আপনাদেরকে বললাম, বাইকের মাইলেজ মোটামুটি 50-55 মতো পাচ্ছি এখন। তো পাবেন আপনারা মাস 3 এরকম পাবেন, মাস 3-4 পাবেন। তারপর যখন রাফ ইউজ করতে শুরু করবেন, বাইকের মেনটেন্যান্স যখন করবেন না, তখন দেখবেন যে ভাই বাইকের মাইলেজটা ড্রপ করতেছে, 45 যাবে, 40 যাবে। বাইকের যত্ন করলে বাইকের মাইলেজ ভালো দিবে, তবে বয়সকালে গিয়ে মাইলেজটা একটু ড্রপ করে, এটা বাস্তব। নতুন অবস্থায় ভালো মাইলেজ পাবেন। মেন রোডে দেখেন এখানেই কিন্তু ফাঁকা হয়ে গেছে, এই পরে আর কেউ নাই। ওরে ভাই ঠান্ডা, প্রচুর ঠান্ডা। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমি বিল্লাহ, আমাদের হচ্ছে নওগাঁ জেলা এটা মূলত। তার দেখেন 4টা এখানে বট গাছ, মানে পাইকর গাছ আর কি। এইখান থেকে এই রাস্তাতে নামতে হবে, শোনশান রাস্তা। আপনাদের একটু দেখাই আমি, দেখেন এই রাস্তাটার দিকে একটাবার দেখেন, কোনো কাল বাচ্চা আছে এখানে? আর এই যে ঝোপঝাড়গুলো দেখেন, কোনো কাল বাচ্চা আছে এই পর্যন্ত? আর এইদিকে গ্রামগুলো ভাই একেবারে মারাত্মক, মানে একটা কাল বাচ্চা আপনি পাবেন না, খুবই ডেঞ্জারাস, বুঝছেন। আমার খুবই ভয় লাগে এগুলাতে। এইখান থেকে এই জোকারকান্দর এই যে এই পর্যন্ত, ওই যে ওই শিবডিগি বাজার পর্যন্ত একেবারে। ও রে 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 রে, যাতে কিছু না হয়, একাই যাইতেছি, জোরে যাবো না, জোরে যাইতে পারতেছি না, ঠান্ডা লাগতেছে। যে হাতে তো একবারে মোজা টোজা কিছু নাই, একেবারে হেভি ভয় লাগতেছে ভাই। ঝুরকে চলে আসবো, দেরি করবো না আজকে বেশিটা। সন্ধ্যার টাইমে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে মন চাচ্ছিল, যে ভাই বেড়াদের সঙ্গে ভিডিও শেয়ার করি। আপনাদেরকে কি বলবো, এতটা শুনশান রাস্তা আর মারাত্মক একটা অবস্থা, বুঝছেন, এতটা শুনশান। ওরে ভাই, মানে খুবই 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 ভয় লাগে, বুঝছেন। আমি হাইটা দিয়ে যাই, আমি যাবো কখন? এই সামনে কে ভাই, লো দিয়ে যাই, কে সামনে কে মানুষ মনে হচ্ছে, সামনে কে হ্যাঁ হ্যাঁ, কি ভাই কি
তেল শেষ হয়ে গেছে, মোড় তো সামনে আছে, যান। সাহায্য এই সময় রাতের বেলা সাহায্য কয়জনই তো মনে হচ্ছে রাতের বেলা সাহায্য। হ্যাঁ বুঝিনি ভাই আপনার কথা। ভাই এই রাতে প্লিজ কিছু মনে করেন না। কি হয়েছে, গাড়ি তেল ফুরে গেছে? না না এই রাতের বেলা ভাই, না মুখ চোখ বাঁধে আছেন ভাই। না 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 আমি পারবো না ভাই, না। হ্যাঁ দূর করেন না ভাই, আমি চলে যাবো, আমার তাড়া আছে ভাই, আমার তাড়া। হ্যাঁ আমার তাড়া আছে ভাই। এইরকমটা আমি দরকার তেল নিয়ে আসতেছি আপনাদের জন্য। আপনারা তো আছেন মনে হয়, কয়েকজন আছেন, আপনারা নিয়ে আসতে পারবেন তো একজন, যান না ভাই, সমস্যা না, আমি ডিস্টার্ব করেন না প্লিজ। আমার কথাটা বোঝেন, আমার কথাটা বোঝেন ভাই, প্লিজ আমার কথাটা বোঝেন, ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন। আরে জোর করেন না ভাই, আমার কথাটা বোঝেন আপনি ভাই। হ্যাঁ কি হয়েছে ভাই? সেনা কিছু না ভাই, আমার কথাটা বোঝেন, আমার কথাটা বোঝেন ভাই। ভাই আমার কথাটা প্লিজ ছেড়ে দেন না ভাই, সমস্যা কিছু না ভাই। হ্যাঁ আমার কথাটা বোঝেন না ভাই, প্লিজ আমার কথাটা বোঝেন ভাই। আমি তো কিছু করি না, কথাটা বোঝেন না ভাই প্লিজ। ভাই আমার কথা আমার ছেড়ে দেন না ভাই, আমার কথাটা ভাই, আমাকে এরকম করেন না ভাই প্লিজ। কি আপনার ভাই, আমাকে মাফ করে দেন না ভাই, আমার ভুল হয়েছে ভাই। ভাই আমার কথাটা বোঝেন ভাই প্লিজ। আচ্ছা আমি কি চাচ্ছেন বলেন? আচ্ছা আমি সব দিয়ে দিচ্ছি, আমি সাইডে, আমার সাইডে আমি সব দিয়ে দিচ্ছি, আমি সাইডে দাঁড়াবো, আমি দাঁড়াবো প্লিজ। আমার কথাটা বোঝেন, আমি দিয়ে দেবো, আমি সব বলতেছি, আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো, আমি এখান থেকে দিয়ে দেবো, আমি সাইডে দাঁড়াচ্ছি, আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো ভাই, আমাকে দাঁড়াইতে দেন, আপনি আমাকে দাঁড়াইতে দেন না ভাই। ও ভাই কি হইলো এটা? ও ভাই ভাই শিওর? ও ভাই এটা কি হইলো? ও ভাই এটা কি হইলো ভাই? ভাই গাইস আপনারা এইরকমভাবে কখনো এরকম শুনশান রাস্তায় যাওয়ার সময় অবশ্যই সাবধান হয়ে যাবেন, হয়তো বেশি রাতে যাবেন না, খুব ইমার্জেন্সি ছাড়া কেউ বেশি রাতে বের হবেন না এভাবে। আর অচেনা এরকম কেউ আপনাকে কেউ কিছু করুক এই ধরনের থেকে বিরত থাকবেন, চেনা মানুষ ছাড়া কেউ দাঁড়াবেন না, অচেনা মানুষের সামনে দয়া করে কেউ দাঁড়াবেন না। এই ঘটনাটা সম্পূর্ণ বানানো ছিল এবং আমরা ভাই ব্রাদার মিলে আপনাদেরকে সতর্ক করার জন্য মূলত ভিডিওটা বানিয়েছি। আপনারা কেউ প্যারা নেবেন না, টেনশন করবেন না, এটা বিনোদনের জন্য এবং শিক্ষার জন্য বানানো হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।